क्या तारीफ करूँ आपकी, मैं क्या कंपैरिजन करूँ आपकी, बिकॉज कप तो वो लोग लेके गए। সাউথ এশিয়ান ফুটবল মানচিত্রে এখন কেবল একটিই নাম, বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কেবল একটি ট্রফি জয় নয়, এটি বাংলাদেশের ফুটবলের এক অপ্রতিরোধ্য উত্থানের গল্প। মালদ্বীপের মাটি থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যম সর্বত্র আজ প্রশংসায় ভাসছে বাংলার দামাল ছেলেরা। সাউথ এশিয়ান ফুটবলে একসময় যাদের আধিপত্য ছিল প্রশ্নাতীত, সেই প্রতিপক্ষদের পেছনে ফেলে বাংলাদেশ এখন এই অঞ্চলের নতুন পাওয়ার হাউস। আর বাংলাদেশের এই দাপুটে জয় নজর কেড়েছে অনেক ফুটবল বিশ্লেষকদের। The Bangladeshi defense, bhai, a big shout out to Bangladeshi defense. They did well, really well in my opinion. And I was expecting that. दो players की वजह से तो भाई ये penalty shootout हम हारे नहीं है. It was all about mentality. जो जिनको प्रॉपर इक्वल मौका भी नहीं मिल रहा, जिनको लीग्स नहीं मिल रही, जिनके टॉप क्लब्स के प्लेयर्स अंडर 15, अंडर 16, अंडर 17, अंडर 18 को मैचेस नहीं मिल रहे, बट वो आ रहे हैं इंडिया, सॉरी वो आ रहे हैं साफ खेलने के लिए, एंड वो आके इंडिया को हरा के जा रहे हैं दोस्तों। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আজ বলছে টেকনিক্যাল স্কিল আর মানসিক শক্তির এক অনন্য সংমিশ্রণ ঘটিয়েছে এই তরুণ দলটি। যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের মতো প্রতিভাদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দল আজ আক্ষরিক অর্থেই এক আন্তর্জাতিক মানের স্কোয়াডে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বৈশ্বিক স্পোর্টস পোর্টালগুলোতে একটাই সুর, দক্ষিণ এশিয়ায় ফুটবলের নতুন সূর্যোদয় ঘটেছে বাংলাদেশে। টানা দ্বিতীয় শিরোপা জয় কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের পরিকল্পিত ফুটবলের ফল। এই তরুণরা এখন আর কেবল প্রতিবেশী দেশগুলোর সাথে লড়াইয়ের স্বপ্ন দেখে না, তাদের চোখ এখন আরো অনেক দূর। সাউথ এশিয়ান ফুটবলের এই শ্রেষ্ঠত্বই বলে দিচ্ছে খুব শীঘ্রই এশিয়ার ফুটবল অঙ্গনে বাংলাদেশে এক বড় ভয়ের নাম হতে যাচ্ছে। পুরো বিশ্ব যখন বাংলাদেশের এই সাফল্যকে অভিবাদন জানাচ্ছে, তখন আমাদের লক্ষ্য এখন আকাশ ছোঁয়ার। अरे बस कर दो भाई, बांग्लादेश कितना पीटोगे भाई इंडिया को? भाई पिछले 1-1.5 साल में तुम कितना हरा चुके हो भाई इंडिया को। बस कर दो भाई, कौन सा गुनाह हो गया ऐसा इंडिया से भाई? মাঠের লড়াই শেষ হয়েছে মালেতে, কিন্তু তার রেশ আছড়ে পড়েছে বাংলাদেশের রাজপথে। বীরেরা যখন ট্রফি হাতে দেশের মাটিতে পা রাখলেন, তখন পুরো দেশ যেন এক মিলন মেলায় পরিণত হলো। এয়ারপোর্ট থেকে সেই ঐতিহাসিক ছাদখোলা বাসে করে যখন চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের চোখ ছিল আনন্দ অশ্রু। এই দৃশ্য কেবল ফুটবলের জন্য নয়, বরং গোটা জাতির জন্য এক পরম প্রাপ্তির মুহূর্ত। সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস আর বিরচিত সংবর্ধনা প্রমাণ করে ফুটবল এই দেশের মানুষের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের এই বিজয়গাথা আজ ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে এনেছে। বিশ্ব ফুটবলের মানচিত্রে লাল সবুজের এই পতাকা আরো উঁচুতে উড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলার এই অদম্য তরুণদের অভিনন্দন জানাই, যারা আমাদের শিখিয়েছেন ফুটবল মাঠে আমরাই এখন সেরা।